সালামু আলাইকুম। পশ্চিমা গণমাধ্যমগুলো ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু ওস্তাদ। তো আজকের এই ভিডিওটা আমি সবাইকে সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাবো যেন যারা ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিক আছেন তাদের জন্য এই ভিডিওটা একটু আপনারা কষ্ট করে শেয়ার করে পৌঁছে দিবেন। কারণ আসলে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তবে এরকম ঘটনা যে এই প্রথম তা না, এর আগেও কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো এই ধরনের প্রচার প্রোপাগান্ডা আসলে চালিয়েছে। তারপরেও ইরানে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। পশ্চিমা গণমাধ্যমগুলো ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু ওস্তাদ। তো আজকের এই ভিডিওটা আমি সবাইকে সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাবো যেন যারা ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিক আছেন তাদের জন্য এই ভিডিওটা একটু আপনারা কষ্ট করে শেয়ার করে পৌঁছে দিবেন। কারণ আসলে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তবে এরকম ঘটনা যে এই প্রথম তা না, এর আগেও কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো এই ধরনের প্রচার প্রোপাগান্ডা আসলে চালিয়েছে। তারপরেও ইরানে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে। আমি চাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইরান থেকে এই মুহূর্তে পৃথিবীর পশ্চিমা দেশগুলোর অনেকেই তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি ইরানের সাথে আকাশ যেই যোগাযোগ ব্যবস্থা আছে সেখানেও তারা বেশ কিছু নিষেধাজ্ঞা আপনার দিয়েছে, ইসরায়েল সহ অনেকগুলো দেশ। তো এর মাঝখানেই আপনার আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে যখন হামলা চালাবে এই আশঙ্কা আমরা করছি। পশ্চিমা গণমাধ্যম একটা ছবি প্রকাশ করেছে যে রাশিয়ার রাজধানী মস্কোতে আপনার ভনকোভো বিমানবন্দর, সেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি সরকারি বিমান অবতরণ করেছে। গভীর রাতে আপনার এই বিমান অবতরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানান আলোচনাও চলছে। প্রতিবেদনটি বলছে, বিভিন্ন আন্তর্জাতিক বিমান চলাচলকারী পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য মতে ফ্লাইটটি যখন মস্কোয় অবতরণ করে তখন সেটি বিশ্বের অন্যতম সর্বাধিক ট্র্যাক করা বিমানে পরিণত হয়। অর্থাৎ এই বিমানটির দিকে সবারই নজর। কিছু সূত্র বলছে এই বিমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অথবা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আলী লারেজানি থাকতে পারেন। তবে তেহরান বা ক্রেমলিন কোনো পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। আবার কেউ কেউ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা যিনি, তিনি সপরিবারে এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ তার পরিবার তারা নিরাপদে মস্কোতে চলে গেছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা সেখানে থাকবেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার তেহরানে ফিরে আসবেন। তবে এই সফরটি অত্যন্ত গোপনীয় বলেই দাবি করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। বলা হচ্ছে যে উড়োজাহাজটি ছিল মেরাজ এয়ারলাইন্স পরিচালিত একটি এয়ারবাস A321-231। এটি ইরান 01 কল সাইন ব্যবহার করে তেহরান থেকে যাত্রা শুরু করে এবং প্রায় 3 ঘন্টা 38 মিনিটের লম্বা সফর শেষে আপনার মস্কোতে অবতরণ করে। উল্লেখ্য যে এই ইরান 01 কল সাইনটি সাধারণত ইরানের সরকারের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারাই শুধুমাত্র ব্যবহার করে থাকে। এই সফরের মূল নেপথ্যের কারণ হিসেবে দেখানো হচ্ছে যে পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ নৌবাহিনীর অবস্থান। তারপর বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সম্প্রতি এই অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ব্যাপক সমরসজ্জা বাড়িয়েছে। এমনকি ভেনেজুয়েলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমানগুলিকেও আপনার এই মধ্যপ্রাচ্যে সরিয়ে আনার খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন যাবৎ যে মহাযজ্ঞের আয়োজন করছেন, এই যজ্ঞের বিপরীতে ইরান তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ করলেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে যিনি প্রধান নেতা আছেন তিনি এবং মাসুদ পেজেশকিয়ান যেহেতু সাবেক প্রেসিডেন্টকে টেকনিক্যালি আপনার শাহাদাত করা হয়েছে, আর এই জন্যই তাদেরকে আসলে ওইখানে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে অথবা সামরিক বাহিনীগুলোর মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্যই এটাকে গোপন রাখা হয়েছে। তবে আমার মনে হয় না
এই ঘটনাটা সত্য। কারণ এই ন্যারেটিভটা গেল ওই যে ইরানের বিক্ষোভ যখন চলছিল তখন আপনাদের খেয়াল থাকার কথা, পশ্চিমারা বারবার বলছিল যে মস্কোতে সামরিক বিমান রেডি আছে, এটা আসবে, ইরানের যিনি প্রধান নেতা আছেন তিনি পালিয়ে যাবেন, সবকিছু মিলে একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছিল। দিন শেষে দেখা গেল যে সর্বোচ্চ নেতা তিনি ইরানে অবস্থান করছেন, এমনকি টোটাল বিষয়টা ভুয়া। তো আসলে ভালো মন্দ সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, বাট আমরা দোয়া করি ইরানকে আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম।